আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড অর্থাৎ মেট্রো রেলের স্বত্বাধিকারী শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান। অর্থাৎ এটি এই নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে মেট্রো রেলের 202 পদে মেট্রো রেলের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 1 আগস্ট 2024 খ্রিস্টাব্দ তারিখে 17 শ্রাবণ 1431 বঙ্গাব্দ। তো ভিডিওটি শুরু করার আগে আমার যে সকল প্রিয় দর্শকবৃন্দ যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করে দেননি, আমার চ্যানেলটিতে দয়া করে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দেবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর নিম্নলিখিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে পদের পার্শ্বে উল্লেখিত কোম্পানির আকর্ষণীয় বেতন গ্রেডে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে পদ হচ্ছে দুইটা। 1 নম্বর হচ্ছে টিকিট মেশিন অপারেটর, পদসংখ্যা হচ্ছে 139টি, বেতন গ্রেড 16, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক অথবা সমমান এবং উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় 5.00 স্কেলের ন্যূনতম সিজিপিএ 3.00 থাকতে হবে। এবং প্রশিক্ষণ, কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে 6 মাসের মৌলিক প্রশিক্ষণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দ ও প্রতি 5টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে। এবং দ্বিতীয় পদটি হচ্ছে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট, পদসংখ্যা হচ্ছে 63টি, এটার গ্রেড সংখ্যাও 16টি এবং শিক্ষাগত যোগ্যতাও একই। এখানে দুইটা পদের জন্যই শিক্ষাগত যোগ্যতা এবং প্রশিক্ষণ দুইটাই একই দেওয়া আছে। তো এখানে আপনার হচ্ছে কোনো জেলা উল্লেখ করা নাই বা কোনো বিভাগ উল্লেখ করা নাই। বাংলাদেশের স্থায়ী নাগরিক হলেই আপনি আবেদন করতে পারবেন। তো 1 নম্বর শর্ত সাপেক্ষে বলা হয়েছে প্রার্থীকে ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর নির্ধারিত চাকরির আবেদন ফর্মে আবেদন দাখিল করতে হবে। আবেদন ফর্মের নমুনা ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর ওয়েবসাইট www.dmtcl.gov.bd হতে সংগ্রহ করা যাবে। এখানে হচ্ছে আপনাকে আবেদন ফর্ম সংগ্রহ করে আপনাকে আবেদন করতে হবে। এখানে বলা হয়েছে শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে 3য় শ্রেণী বা সমমানের সিজিপিএ ফলাফল প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই। এবং 4 নম্বরে বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত কাগজপত্র দিয়ে 1ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার নাম ও সিলযুক্ত কর্তৃক সত্যায়িত করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ছায়ালিপি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এর ছায়ালিপি এবং প্রশিক্ষণ সনদপত্রের ছায়ালিপি। এখানে বলা হয়েছে 5 নম্বরে পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে প্রার্থীদের 1000 টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফট অফারের যোগ্য সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে করে মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। এখানে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে না। এখানে আমার ডেসক্রিপশন বক্সে আবেদন ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা আবেদন ফর্মটি ডাউনলোড করে নেবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি আপনাদেরকে ফর্মটি দিয়ে দিব। এবং বলা হয়েছে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এসএসসি বা সমমানের পরীক্ষার সনদপত্রে উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ পর্যন্ত প্রার্থীর বয়স গণনা করা হবে। বয়সের অন্য কোনো প্রমাণও গ্রহণযোগ্য হবে না। এখানে আরেকটি কথা বলা হয়েছে টিকিট মেশিন অপারেটর এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদ সমমানের এবং পরস্পর বদলিযোগ্য। এবং অবশ্যই আপনার এখানে বলা হয়েছে দেখেন 12 নম্বর পয়েন্টটি, খামের উপরের বাম দিকে পদের নাম ও নিয়োগ বিজ্ঞপ্তি 10 এটা উল্লেখ করতে হবে। খামের উপরে বাম দিকে পদের নাম এবং নিয়োগ বিজ্ঞপ্তি 10 এভাবেই লিখে উল্লেখ করতে হবে।
তো এখানে বেশি কোনো কিছু বলা নাই। আপনারা চাইলে আমার ডিসক্রিপশন বক্সে পিডিএফ নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ ফাইলের লিঙ্কও দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এবং আপনারা চাইলে www.dmtcl.gov.bd ওয়েবসাইটেও আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। এখানে এখানে সর্বশেষ যে কথাটা বলা হয়েছে যে উপরে ক্রমিক 1 থেকে 25 বর্ণিত শর্তসমূহ পূরণকারী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পুলিশ ভেরিফিকেশন ফর্ম ডিএমটিসিএল এর ওয়েবসাইট www.dmtcl.gov.bd তে পাওয়া যাবে। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে চাকুরিতে যোগদানের সময় 3 কপি পুলিশ ভেরিফিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ ও স্বাক্ষর করে দাখিল করতে হবে। এবং সর্বশেষ যে কথাটা বলা হয়েছে, প্রথমে 2 বছরের প্রবেশনে শিক্ষানবিশকাল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষানবিশকালে কর্মক্ষমতা ও দক্ষতা এবং পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক না হলে কোনো প্রকার কারণ দর্শানো ব্যতি রেখে চাকরি হতে অব্যাহতি দেওয়া হবে। প্রবেশনকাল সফলতার সঙ্গে সম্পন্ন করলে পরবর্তী 5 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে। ব্যক্তিগত সুস্থতা, কর্মসক্ষমতা ও দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে পরবর্তীতে চাকুরি চুক্তি নবায়ন করা হবে। তো ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিবেন যাতে আপনারা নতুন নতুন ভিডিও পেয়ে যান। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।